সবচেয়ে উত্তম দুরূদ কোনটি? সবচেয়ে উত্তম দুরূদ হলো যে দুরূদটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচাইতে উত্তম দুরূদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই বড় দুরূদটা পড়তে একটু বেশি সময় লাগে, সওয়াবও বেশি হবে, এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন। আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হবে। আরো অনেক রকমের দুরূদ আছে, কোরআন হাদিসে বর্ণিত দুরূদগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নিজেদের বানানো দুরূদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন। নামাজে হাইয়া আলাস সালাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি? অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে, বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলার পরে উঠে। আছে না কিছু কিছু এলাকায়?